তারপরে আরেকটা হারামের দিক হচ্ছে বউটা সেই দিনের জন্য সবার, সবাই দেখবে। এই দিনে ওই ছেলে যে বিয়ে করেছে বলছে তুই রাত্রে, দিনে আমরা সবাই দেখব, দিনে আমাদের সবার জন্য উজবেল। ফাহিশা না এগুলো? মুসলিম সমাজে ফাহিশা কাজ যারা করছে, করতে দিচ্ছে আর এতে সন্তুষ্ট, মুখ বন্ধ করে বোবা শয়তান হয়ে বসে আছে, তাদের সম্পর্কে একটি আয়াত শোনায়। সূরা নূর আয়াত নম্বর 19। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে যাক এটা চাই যে বউকে সবাই দেখুক, হ্যাঁ, সেটা বউ দেখতে গিয়ে বিয়ের আগে অথবা বউ বিয়ে শাদী করে নিয়ে আসার পরে বউ বসিয়ে হোক না কেন, যারা মুসলিম সমাজে কি করে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, প্রচার প্রসার ঘটায়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতেও মর্মান্তিক আযাব, আযাবুন আলীম, বেদনাদায়ক মর্মান্তিক। আলম মানে কি বুঝেন তো? আলম মানে আপনারা তো বুঝতে শিখেছেন। ফি আলম মানে বেদনাদায়ক মর্মান্তিক শাস্তি তাদের জন্য রয়েছে দুনিয়াতে। দুনিয়াতে শাস্তি হচ্ছে আল্লাহ বরকত, ওই পরিবারের বরকত নষ্ট করে দিবেন। সুতরাং ওই দাম্পত্য জীবনে কোনো বরকত হবে না, যেহেতু একদিন সবার জন্য সরকারি করে দিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রীতে সুখের জীবন করতে পারলো না, অশান্তি লেগেই আছে স্বামী স্ত্রীতে। তারপরে নেক ছেলে মেয়ে হইল না, এগুলি হচ্ছে আল্লাহ দুনিয়ার আযাব। আর এইরকম বহুমুখী দুনিয়ার পারিবারিক আযাব হইতে পারে। আর আখিরাতে আযাব রয়েছে, জাহান্নামের আযাব, কবরের আযাব ইত্যাদি ইত্যাদি। জি, তো হাদিয়া আদায় করার কথা বলছিলাম। আর সবাই সেদিন দেখবে, আর যদি কেউ খেয়ে দিয়ে চুপচাপ চলে যায়, টাকা পয়সা না দেয়, তো কিছু বলবে না, মানুষ মাইন্ড করবে না? না বড় আইবের কথা? বড় আইবের কথা। জি, চিন্তা, তার মানে কত বড় ফরজ তরক করেছে, হ্যাঁ, কত বড় ফরজ বেদাত ছেড়েছে, সেই জন্য বড় আইবের বিষয় হয়ে গেছে।